শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো ঘুম থেকে উঠলাম আর উঠে চলে যাচ্ছি দেখো বাড়িতে। এখন বাজে না 5:30। আজকের উঠেছি একটু তাড়াতাড়ি, তো দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের অবস্থা। তো কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। আমি কিছু দূর হেঁটে এসেছি, আর হেঁটে এসে দেখো ঘরে তাড়াতাড়ি কাজটা সেরে নেবো। তো সেরে নিয়ে তারপর আমার ঘরের কাজটা সারবো। তো চলো যাওয়া যাক। আমি ঘরের কাজটা সেরে নিচ্ছি। দেখো এই বাড়ি একদম পড়েই থাকে, শুধু আমার শ্বশুরমশাই ছাড়া আর কেউ থাকে না। উনি ওই মাটির ঘরেই থাকে, ওইদিকে যে ঘরটা তোমরা দেখেছো সামনে, আর এই ঘরটায় দেখো আপনি দৌড় দেওয়াই থাকে। তো চলো আমি চাবি নিয়ে এসেছি, দৌড়টা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। মানে ঘর দুয়ার এতটাই কুকার অন্ধকার কি বলবো, কারণ এখন তো ঠিক ভালোভাবে তো সূর্যের আলো ফোটেনি। তো ওর জন্য তো চলো তাড়াতাড়ি করে আমি দৌড়টা খুলে নিই, সমস্ত কাজ সেরে নিই। তো আমি আজকের এই ঘরের কাজটা না একটু তাড়াতাড়ি সেরে নেব, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। কারণ আজকের আমাদের বাড়িতে মানে কিছু লোক আসবে, তো তার জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখতেও বিচ্ছিরি লাগবে, আর সকলের সামনে অপমানিত আমি হব। তো সবাই বলবে কি বলো তো, এই বাড়ির বউটা কোনো কাজই করে না। তো কি করব বলো, আমার তরফ থেকে অনেক অনেক চেষ্টা করি যাতে ঘরদোর পরিষ্কার রাখার, কিন্তু আমাদের এই বাড়িটা জীবনেও পরিষ্কার থাকবে না। আমি আমার সাধ্য মতন চেষ্টা করি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কিন্তু দেখো আমাদের আশেপাশে প্রচুর জায়গা আছে, মানে অনেকটাই জায়গা আছে। তো তুমি ওখানে গরু ছাগল যে কোনো জিনিস রেখে দাও না কেন, তো রাখার জায়গা আছে, তাও তোমার ওই উঠোনের সামনেই মানে গরুটাকে মানে বেঁধে রাখবে। আর ওখানে দেখতে পাচ্ছ তো গরুর গোবর খড়কুটি পড়ে একদম নোংরা হয়ে থাকে। তো এগুলো আমাকেই করতে হয়, মানে যে বাঁধে সে তো আর হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্ন করে না। আর উনি না মানে যে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেখানেই বাঁধতে বেশি পছন্দ করে, কিন্তু উনি নোংরা করতে হয়তো বেশি ভালো লাগে। তো যাই হোক দেখো আমি সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। একটা মানে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও তোমার ভালো লাগবে, তো সুন্দর লাগবে। তোমরা বলো এভাবে পাকা ঘরের সামনে উঠোনের সামনে যদি বিশেষ করে এইসব নোংরা জিনিসগুলো থাকে তাহলে কেমন লাগবে বলো। বাইরের লোকরা তো তারা জানবে না, তারা বাড়ি এসে ঢুকেই দেখবে এরকম অবস্থা, তারা সবাই তো আমাকে দোষী করবে বলো, যে এই বাড়ির বউটা কোনো কাজকর্ম করে না, সমস্ত জিনিস নোংরা করে রেখে দেয়। তো তাদের আমার তখন কেমন লাগে বলো। আমার তরফ থেকে তো আমি অনেক চেষ্টা করি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তো তোমরা আমার দেখে সবাই বুঝতে পারছো। তো আমার শরীর হিসেবে আমি তাও অনেক প্রচুর পরিশ্রম করি, কাজ করি। তাছাড়া কি বলো তো, ঘরের কাজ সামলে আবার দোকান ফুচকা এটা আমার এক্সট্রাই কাজ জানো তো। সারাক্ষণ নিজের যত্ন করতে পারি না, নিজের শরীরটাকে একটু যত্ন করব, তো সেটা একদমই পারি না জানো তো। এই যে শীতকালে স্নান করার পরে কোনো দিন মাথা আঁচড়ানোর সময় পাচ্ছি নাই বা সিঁদুর পরার সময় পাচ্ছি, কি করব বলো। এটাই আমার জীবন, এটাই আমার সারা জীবন এভাবেই কাটাতে হবে। একটা মেয়ে জানো তো, আমি হয়তো ভাবি যে আমার জীবনে কষ্ট, হয়তো আরও অনেক অনেক মেয়ের জীবনে আরও বেশি কষ্ট আছে। তো এটাই ভগবানের কাছে ধন্যবাদ জানাই যে ভগবানের দোয়ায় বা আশীর্বাদে ভালো আছি। কষ্ট করছি বলে একটু মিলছে, তো দুবেলা দুমুঠো তো খেয়ে মানে বেঁচে থাকতে পারছি জীবনটাকে। এটাই হয়তো অনেক অনেক মানে পরিবারের জীবনে এমন আছে তারা হয়তো খেতে পাচ্ছে না জানো তো। তো এটাই অনেক অনেক ভগবানের কাছে মানে আমি চিরকৃতজ্ঞ যে ভগবান ঠিকভাবে আমাদের জীবনটাকে চালিয়ে রেখেছে। আমি এইসব কিচ্ছু চাই না, আমি শুধু সংসারের সুখ শান্তি এইটুকাই চাই। সবাই যেন ভালো থাকুক সুস্থ থাকুক, আমার বিশেষ করে আমার যেন মেয়ে ভালো থাকে সুস্থ থাকে। ও যদি ভালো থাকে আমার জীবনে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। ওর যদি শরীর খারাপ করে আমার মাথা একদমই কাজ করে না, মনের ভেতর যেন আকুল বিকলিত হয়ে ওঠে। তো যাই হোক দেখো অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর জানো তো এটা আমাদের দোকানে মানে ইনি রুটি বিস্কুট এগুলো দিতে আসে জানো তো। ওনার কাছ থেকে দেখো আমি দোকানের জন্য প্যাটিস নিয়ে নিচ্ছি আর নেবো রুটি। তো অনেক দিন হইলো
রুটি খাওয়া হয় না, তো তার জন্য নিলাম। আর এখন রুটির দাম না বেড়েই গিয়েছে, 8 টাকা করে দাম হয়ে গিয়েছে। তো এর জন্য আর ওনাকে বলেছিলাম না তুমি আমার জন্য গোল রুটি এনে দেবে, তা উনি না একটা লম্বা মানে মিষ্টি দেওয়া রুটি দেখাচ্ছিল। তো আমি বললাম এটা না, এটা গোল মতন যে রুটিটা, তো সেটাই তো নিলাম না ওই রুটিটা, তো অন্য রুটি নিয়েছি। তো এই রুটিগুলো জানো তো চা বানাবো আর চা দিয়েই খাওয়া হবে জানো তো। আর দেখো 2 প্যাকেট বিস্কুট নিয়েছি, ওই বিস্কুটটা একটা আমার শ্বশুরমশাইকে দেবো আর একটা আমাদের ঘরে থাকবে। তারপরে দেখো ওই বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। আর ফিরে এসে দেখো ওই যে কাল রাতে কিছু বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি। তো কথা বলতে বলতে জানো তো আমার কথাটা জড়িয়ে যাচ্ছে, কারণ আমার না কাশি হচ্ছে, গলাটা খুসখুস করছে না, ভয়েস দিতে গিয়ে না মাঝে মাঝে আমার কথাগুলো জড়িয়ে যাচ্ছে। তো যাই হোক দেখো তোমাদের দাদাভাইকে বলেছি 1 ড্রাম জল তুলে দেওয়ার জন্য, তো জলটা তুলে দিয়েছে। আর দিতে দেখো আমি বাসনটা মেজে নিচ্ছি। আর এখানে কিন্তু ধোবো না, আমি ঘাটে গিয়ে ধোবো, পুকুর ঘাটে গিয়ে। আর এখানে দেখো আমাদের বাছুর যারা দেখতে পাচ্ছ, আর ওই কুকুর বাচ্চাটা দেখো আমার শ্বশুরমশাই পুষেছে। তো কীভাবে দেখো মানে বাছুরটাকে মানে কামড়াচ্ছে করছে, এগুলো দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক দেখো দুজন খেলা করছে আর আমি পুকুর ঘাটে নেমে পড়েছি। আর এই পুকুর ঘাটটা না খুব ভালো জানো তো, বাসন দিতে ভীষণ সুবিধা হয়। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আজকে দোকানটা ওই খুলেছে। আর এখানে দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছে, ঝুড়ি ভাজা দিয়েছে। আর আজকে সরু ঝুড়ি ভাজাটা ছিল না বলে একটু মোটা ঝুড়ি ভাজাটা দিয়েছে। তো এদের খেতে একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু কি করব বলে ঝুড়ি ভাজাটা শেষ হয়ে গিয়েছিল। আর দেখো ঘাটে নেমে পড়েছি আর দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই সসপ্যানটা দেখতে পাচ্ছ, এই সসপ্যানটা যেন সেই সসপ্যান সেই মেলা থেকে আসার পথে কিনেছিলাম 100 টাকা করে সেলে থেকে। তোমরা হয়তো যারা যারা যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেছো তো তারা বুঝতে পারবে। তো তারপর দেখো বাসনগুলো মেজে রেখে দিলাম। আজকের অনেক জামা কাপড় মানে বের হয়েছিল, সমস্ত জিনিস ময়লা, তো সেগুলো দেখো আগে ভিজিয়ে রেখে দেবো, তারপর ফুচকা ভাজতে বসবো। এটা রোদে থাকলে কী বলো তো ময়লাটা ভালোভাবে ছেড়ে যাবে, আমার আর বেশি কষ্ট করতে লাগবে না, তো এমনি চটকে ধুয়ে দিয়েই হয়ে যাবে। আর এখানে দেখো আমি একটু দুধ চা বসিয়েছি রুটিতে খাওয়ার জন্য, রাজস্বীকেও দেবো, কারণ রাজস্বীকে পড়তে পাঠাবো, তো ওকেও একটু আজকে দেবো। আর আলাদা দুধ আর করে দেবো না, তো চা রুটি খেতে ভীষণ ভালোবাসে জানো তো। আর ওকে দেখো মানে চাটা ভালো করে ছেঁকে নিচ্ছি বাটিতে গ্লাসে। তো এই দুধ চাটা জানো তো একদম মানে লিকার কম, আর তাছাড়া একদম 1 প্যাকেট দুধ ছিল, তো সেই দুধটাই বানিয়েছি। আমার না দুধ চা আবার একটু মোটা না হলে ভালো লাগে না। তো যাই হোক দেখো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখো আমি ফুচকা ভাজতে বসে পড়েছি। তোমাদের দাদাভাইকে আজকে রেস্ট দিয়েছি, ও ভাজছে না, আমিই ভাজবো। তো ওকে আজকে ছুটি দিয়ে দিয়েছি, কারণ বেচারি অনেক কষ্ট করে, তো আমারও তো কষ্ট করা উচিত, তো তার জন্য আমি কষ্টটা করছি। দেখো আমি ভাজছি আর আমার ছোট্ট দেওরটা দেখো বেলে দেবে। আর এখানে দেখো কত ফুচকা ভেজেছি, এগুলো সব আমিই ভেজেছি। তো দেখতেই পাচ্ছ ফুচকা তোমাদের দাদাভাইয়ের থেকে আমি ভালো ফুচকা ভাজতে পারি। তোমাদের দাদাভাই শিখেছে তো আমার কাছ থেকেই, তো আমি ওকে আটা মাখানো থেকে বেলা থেকে আর ফুচকাটা ভাজা আমিই শিখিয়েছি ওকে। প্রথম তো আগে আমি সব একা একাই করতাম, ও আমাকে কিন্তু করে দিত না। আমি আগে দোকানের মানে সামনেই বিক্রি করতাম, তো এখন নয় ও যাচ্ছে বলে তাই, কিন্তু ওর হাতে খড়িটা আমিই দিয়েছি, ফুচকা ভাজাটা আমিই ওকে শিখিয়ে দিয়েছি। তো যাই হোক দেখো তারপর ফুচকা ভাজা কমপ্লিট করে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বেগুনটা একদম কচি, তো তার জন্য ভাবলাম বেগুন ভাজা করব আর এক ফালা চচ্চড়িতে দেবো, মানে পালং শাক এনেছিল তো সেই চচ্চড়িতে দেবো। তো 5 টুকরো করে নিয়েছি, কারণ আমরা 5 জন, তো 1 পিস করে খেলেই হয়ে যাবে, বেশি ভাজবো না, নাহলে নষ্ট হবে। আর এখানে দেখো ভাতটা অলরেডি ফুটে গিয়েছে। আর এখানে রাজস্বীকে দেখো ডিম সিদ্ধ করে দিয়েছি, কারণ রাজস্বী সোনা ডিম সিদ্ধ খেতে ভীষণ ভালোবাসে, খুব পছন্দ করে জানো তো। আমার ভাতও হয়ে গিয়েছে, আর এখন দেখো ডালটাও হয়ে গিয়েছে। আজকে বেশি করে টমেটো দিয়ে লাল লাল করে ডাল বানাবো জানো তো। এই ডালটা খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে যদি ডালটা গরম গরম হয় আর ঝাল ঝাল করে পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভাতেটা, উফ কি জমে যাবে না। এইটা খুব ভালো লাগে খেতে, কিন্তু আমাদের খেতে খেতে একদম ঠান্ডা হয়ে যাবে আর তখন ভালো লাগবে না। তো যাই হোক দেখো ডালটা হয়ে গেল, আর আমি ডালটাকে একটু সাঁতলে নেবো শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর দেবো ধনিয়া পাতা। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ডাল বানাচ্ছি। আর ডালটা প্রচুর ভালো হয়েছিল, যখন ভাত দিয়ে খেয়েছিলাম না তখন ভীষণ ভালো হয়েছিল। আর দেখতে পাচ্ছ ডালটা আমি মানে সাজলে দিয়ে দিয়েছি, তারপর একটু ধনিয়া পাতা। আর না বটিতে কাটার সময় পাইনি, ভুলে গিয়েছিলাম, ওই জন্য হাত দিয়ে একটু ছেড়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, হয়ে যাবে। আর ডালটা একটু ঘন হয়ে গিয়েছিল বলে আমি ডালটার মধ্যে আর একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। আর এখন দেখো চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, কারণ পালং শাকটা কম,
তো ওতে একটু আলু বেগুনটা বেশিই দিয়েছি, দিয়ে একটু ডালের বড়িতে চচ্চড়ি বানাবো। তো পেঁয়াজ দিয়েছি আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়েছি, জানো তো পেঁয়াজ দিলে একটু ভালো লাগে তার জন্য। আর এখানে দেখো বেগুন আলুটা দিয়ে প্রথমে একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর আগেই ডালের বড়িটা আর বেগুনটা ভেজে রেখে দিয়েছি। আর ডালটা দেখো আমার হয়ে গিয়েছে একদম, ডালটা খেতে ভীষণ ভালো হয়েছিল। তো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কারণ রাজস্বী খাবে তো, ও ঝাল দিলে খেতে পারবে না। আর আলু উচ্ছে ভাতে দিয়েছি, জানো তো। আর যখন ভাতটা খেয়েছিলাম তখন একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, ভালো লাগেনি। তো কী করবো বলো, যাও খেতে তো হবে। তো খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো পালং শাকটা মানে বসাচ্ছি, পালং শাকটা ভীষণই ভালো, একদম দেশি পালং শাক। মানে এতগুলো পালং শাক দেখতে, আর যখন রান্না করেছিলাম একদম অল্প হয়ে গিয়েছিল। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে আমার শাশুড়ি মা এসছে, আর এসে ওই বাড়িতেই আছে। আর আমি দেখো এখানে রাজস্বীকে জল গরম করে তো গাটা মুছিয়ে দিচ্ছি। আর আমার শাশুড়ি মা বাড়ি এলে আমি একটু ভয়ে ভয়েই থাকি, কারণ কখন কী যে হয়ে যায় বোঝাই যায় না। আর এই জামা কাপড়গুলো দেখো শুকিয়ে গিয়েছে। তো এখানে দেখো আমাদের দোকানে মুড়িটা শেষ হয়ে গিয়েছিল বলে মুড়িটা দিয়ে গিয়েছে 40 কিলো। আর দেখতেই পাচ্ছ, আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর একটু মানে শুয়ে পড়েছি। তো কোথায় আর শোবো বলো, তোমাদের দাদাভাই একটু মাদুর পেতে নিতে শুয়েছে, আর আমি কোথায় শুয়ে আছি তোমাদেরকে দেখাচ্ছি। রাজের সোনা দেখতে পাচ্ছ আঁকছে, আর আমি দেখো একটু শোবার মধ্যে শুয়ে পড়েছি, ওই সামান্য হালকা, এক্ষুনি তো উঠে যাব। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট।